নাটোরের রামাইগাছি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে ছোট ভাইকে হয়রানিমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছোট ভাই আসিফ। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আসিফ। এ সময় তার খালা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আসিফ অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের কারণে তার বড় ভাই আজম আলী ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন। এর ফলে তিনি মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন বলে দাবি করেন। এলাকাবাসীরা জানান, আসিফ একজন ভদ্র ও সৎ যুবক, তার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। তাদের অভিযোগ, বড় ভাই আজম আলী ও তার স্ত্রী পরিকল্পিতভাবে আসিফকে হয়রানি করছেন। আসিফের দুই খালাও একই ধরনের অভিযোগ তুলে বলেন, তারা তাদের ছোট ভাগিনার পক্ষে কথা বলায় বড় খাদিনা তাদের নামেও মামলা দিয়েছেন, যা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবেশীদের অভিযোগ, আসিফের ভাবির আচরণ এলাকায় ভালো নয় এবং তিনিই এ বিরোধকে উস্কে দিচ্ছেন। সাংবাদিকরা আসিফের ভাই আজম আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে বাধ্য নই। বিষয়টি আদালতে বিচারাধীন, আদালতে সিদ্ধান্ত নেবে। এ ঘটনায় এলাকায় ছেলে হোক বেটা ছেলে হোক প্রত্যেকটাই এরকম পরিবেশে চলে যাবি। এই দেখে এখান থেকে উচ্ছেন্ন করার একটা প্রয়োজন বেশি। এই আশিকের বিষয় যে মহিলাটা নাম তো জানি না, আমি বাইরের এলাকা, তারপরও এটা সম্পর্কে ভাসতে হয়। ওনার দেওয়ার হয়, এটা ছোট দেওয়ার, এটা খুবই কষ্টের মানুষ। এর বাড়ি ওর বাড়ি ঢেকুর বাড়ি এবারে মানে কষ্ট করে করে মানুষ। এই ছেলেটা যাতে রাস্তাঘাট সমস্ত বন্ধ করে গোটাটা দখল করে নিয়ে এলিছে, তাহলে এই ছেলেটা তো বাড়াইতে হবে, আসতে হবে। তারও মায়ের সম্পদ, এরও মায়ের সম্পদ। দুই ভাই গন্ডগোল করেছে, কিন্তু আসিফ ছোট, আজম বড় ভাই। আসিফ ভালো ছেলে, আজমও ভালো, কিন্তু ওর বউটা ভালো না। ওর বউ একটু বেদব আছে, কারো কথা শুনে না, অন্যায় ভাবে ওর দেওরের সাথে খারাপ ব্যবহার করেছে এবং ওর ভাই সহ করেছে। হ্যাঁ, আমার ছেলে দিক দিয়ে গেছে, কিছু জানে না, আমার ছেলে সাক্ষী বানাচ্ছে, মিথ্যা করেছে। হ্যাঁ, এগুলো সব মিথ্যা বানা করেছে। হ্যাঁ, এগুলো সব। এই যে ছোট ছেলে, এনার নাম হচ্ছে আসিফ। ছোটকাল থেকে অনেক কষ্ট করে এখানে ওখানে ধন্যা ধরে মানুষ, খুব কষ্ট করে মানুষ। আর এর যে বড়টা, যার নাম আসিফ, আসিফের ভাই যেটা বড় আজম, এরা প্রথমে যেভাবে বাড়ি করেছে, যেভাবে জায়গা দখল করে বাড়ি করেছে, তখন এর একটা বড় অন্যায় করে। কিন্তু এরা কাউকে মানে না, এরা কোনো মুরব্বী মানে না, কোনো সিনিয়র মানে না, মেম্বার মানে না, কাউকে মানে না। না মানার কারণে এরা একের পর এক বুদ্ধি খাটায় এত সুন্দর করে বাড়িও করেছে এবং এমন করে ধরেছে এই ছেলেটা যেন কাজকর্ম না করতে পারে। এই ছেলেটা যতই কাগজ তুলিছে, এর তো একটা সময় লাগিছে, একটা কাজ করে সে কর্মবাদ দিয়ে কাগজ তুলিছে, এক হয়রানি মামুক এই মামলা দিছে। কেউ যদি কারো হাতও ধরে, তাও তো মানুষ লুকা রাখে। আর এরা এত জঘন্য, এই মহিলাটা খারাপ। আপনি গোটা এলাকাবাসী যেহেতু এই ছেলের পক্ষে আসিছে, এখানে বোঝা যাবে এই মহিলাটা কি পরিমাণ খারাপ। খারাপের কারণে সে নিজের ইজ্জত পর্যন্ত আজকে মানুষের সামনে বিরাজিতে তার বিন্দু পরিমাণ আফসোস নাই। আবার সে কোনো মেম্বার মানে না, চেয়ারম্যান মানে না, কিছুই মানে না, একদম নিকৃষ্ট। কোথা থেকে উঠে আসিছে এতটুকু জানি না, তবে সবার কাছে যেটুকু শুনেছি খুবই খারাপ, এতটাই খারাপ যে ভাষায় প্রকাশ করার মতন না। সর্বশেষ আমি পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা এবং নারী শিশু ট্রাইব্যুনালের বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি এবং বলতে চাই যে সঠিকভাবে তদন্ত করে সঠিক যেটা বেরিয়ে আসবে, যে আমি যদি আমার ভাইয়ের বউকে শ্লীলতাহানি বা কোনো ধর্ষণ বা মারপিটে যদি করে থাকি, আমার প্রতি তদন্ত তারা করুক, করে সঠিক রিপোর্ট তারা জমা দিক এবং আমার বিরুদ্ধে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া হবে সেটাই মাথা পেতে মেনে নিব। এবং আমার বিরুদ্ধে যে মিথ্যা যে অভিযোগগুলো তারা করেছেন, এই মিথ্যা অভিযোগের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।